ये दास अभिमानটা যখন এসে যায় তাতে যে আনন্দের সিন্ধু ব্রহ্মানন্দ তার আগে একটি গোস্পদের নাই। এই জন্য প্রত্যেক জীবকে তিনি উপদেশ প্রদান করছেন কি কৃষ্ণ দাস হও। আর এই যে দাস ভাবনা বলছেন কৃষ্ণ দাস ভাব বিনু আছে কোন জনা। এই দাস্য ভক্তিটাকে সবাই যারা বাৎসল্য রসের ভক্ত তারাও এই দাস্য ভাবকে চাইতেছেন, যারা শৃঙ্গার রসের ভক্ত তারাও এই দাস্য ভক্তিকে প্রার্থনা করেছে। সবাই ভগবানের সেই সখাগণও তারাও যখন ভগবান খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, পাদ সম্বাহনম চক্রু কেচিত কিছু সখাগণ শ্রীকৃষ্ণের পদচাপন করছেন, কিছু বিজন করতেছে। স্বয়ং নন্দ মহারাজ তিনি উদ্ধবকে বলছেন কি হে উদ্ধব, ये শ্রীকৃষ্ণ আমার তো পুত্র, এতে কোনো সংশয় নাই, কিন্তু তুমি বলছো সেই কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান, তিনি ব্রহ্ম, তিনি ব্যাপক, তিনি বিভু। যদি তিনি ভগবান হন, ঈশ্বর হন, তো সেই শ্রীকৃষ্ণের চরণে আমার যেন মতি থাকে, আমার যা কিছু দান পুণ্য জপ তপ তার ফলস্বরূপ সেই শ্রীকৃষ্ণের চরণে যেন আমার রতিমতি থাকে। গোপীগণ যারা শৃঙ্গার রসের উপাসক ভক্ত তারাও বলছেন ভবত কিঙ্করি স্মন, আমরা সব আপনার কিঙ্করি, নিঃশুল্ক দাসিকা, আমরা সব নিঃশুল্ক দাসিকা। তারাও দাস্য ভক্তিকে চেয়েছেন। গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা শ্রী রাধা তিনিও দাস্য ভক্তি কামনা করছেন। রুক্মিণী আদি রানীগণ, দেবী রুক্মিণী বলছেন আমার দাদা রুক্মী চেদিরা শিশুপালের সঙ্গে আমার বিবাহ স্থির করেছিল, যে ভগবান সমস্ত রাজন্যগণকে পরাজিত করে আমাকে সঙ্গে নিয়ে এসে আমার পানি গ্রহণ করেছেন, আমি সেই শ্রীকৃষ্ণের এক দাসী। তিনিও এই দাস্য ভক্তির কামনা করছেন। স্বয়ং বলরাম মহাশয় তিনি দাস্য ভক্তির কামনা করছেন। এই দাস্য ভক্তি ছাড়া আর কে আছে? সবাই এই দাস্য ভক্তির কামনা করেছেন। সপ্তম পরিচ্ছেদে এই প্রকার 13টি শ্লোকে 6টি শ্লোকে মহাপ্রভু, 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভুর আর 2টো শ্লোকে অদ্বৈত প্রভুর তিনি বন্দনা করলেন। একটি শ্লোকে পঞ্চতত্ত্বকে বন্দন করলেন। গ্রন্থের প্রারম্ভে কবিরা বলেছিলেন যে ভগবান এই জগতে 6 স্বরূপে নিজেকে প্রকাশিত করে। কৃষ্ণ গুরু ভক্তি শক্তি অবতার প্রকাশ। কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। গুরু ভক্তি শক্তি অবতার প্রকাশ। তার মধ্যে এখানে কবিরাজ বললেন ভগবান যে গুরু রূপে তিনি নিজেকে প্রকাশিত করেন, ইয়ে তো আমি শাস্ত্র প্রমাণ আগে দিয়ে দিয়েছি। এখন বাকি যে পঞ্চতত্ত্ব তাদেরকে আমি এখন বন্দনা করছি, স্থাপনা করছি। কারণ ये पंचतत्व एक वस्तु किछु नहीं भेद। बोले पंचतत्व केवल देखते 5टी रूप, वस्तु तो ये एक ही तत्व। पंचतत्व एक वस्तु किछु नहीं भेद, रस आस्वादिते तबु विविध विभेद। केवल रसास्वादन निमित्त के हो प्रभु, के हो दास, के हो सेवक, के हो भक्त, के हो शक्ति, बाकी सब एक ही तत्व। ये पंचतत्व रूपे केन तारा प्रकाशित हलेन? बोले कृष्ण माधुर्যের एक अद्भुत स्वभाव, अपना आस्वादिते कृष्ण करे भक्त भाव। কৃষ্ণের মাধুর্য যেমন, যে মাধুর্যটাকে আস্বাদন করার জন্য স্বয়ং কৃষ্ণের মনেও বাসনা জেগে যাচ্ছে, তাই তিনি আজকে ভক্ত হয়ে প্রকট হয়েছে। महाप्रभु के भक्त रूप बोला होला।
ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, তাই তিনি ভক্ত ভাব অথবা ভক্ত রূপ চৈতন্য গোসাই। আর নিত্যানন্দ প্রভু বলেন ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। ইনি হলেন ভক্ত স্বরূপ, তিনি ভক্ত রূপ, আর ইনি ভক্ত স্বরূপ। ভক্ত অবতার তার আচার্য গোসাই, অদ্বৈত আচার্য প্রভু ইনি ভক্ত অবতার। এই তিন তত্ত্ব সবে প্রভু করি গায়, এই তিনজনকে প্রভু করে বলা হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। তার মধ্যে এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এক মহাপ্রভু আর দুই প্রভু, সেই দুই প্রভু মহাপ্রভুর চরণকে সেবন করেন। এই তিন তত্ত্ব সর্বারাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। আর 4 নম্বর যে ভক্ত তত্ত্ব, তিনি হলেন ভক্তি শক্তি, ইনি ভক্ত আরাধক। শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে সবার গণন। ये ভক্ত আখ্য শ্রীবাস পণ্ডিত ये সমস্ত ভক্তগণের মধ্যে গণন হয়। গদাধর আদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। जहाँ सवालया प्रभु नित्य बिहार, जहाँ सवालया प्रभुर कीर्तन प्रचार। এই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া, পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উঘাড়িয়া। এই পঞ্চতত্ত্ব এই জগতে এসে পূর্ব প্রেম মানে সেই দ্বাপর যুগের যে ব্রজ প্রেম, সেই তার মুদ্রা মানে সেই যে প্রেমের ভান্ডারকে খুলে তার যে তালা ছিল, বন্ধ ছিল, সেই তালাকে ভেঙে আর পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন। যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। সেই প্রেমের ভান্ডারকে, কারণ মালিক তো তারা, সেই প্রেম তো তাদের বস্তু, আর তো কার নয়। হ্যাঁ, প্রেমের মালিক তারা, তারা কিছু করতে পারেন, দিতেও পারেন, রাখতেও পারেন। এই জন্য এই কলিযুগে অনর্পিত চরিং চিরাগ, এই শ্লোকটা আমাদের জন্য। আর বাকি তিনটা যেটা তো ভগবানের নিজস্ব ভাব, তাতে আমাদের কি প্রয়োজন আছে? আমাদের জন্য রূপ গোস্বামী পাদ যে শ্লোক লিখেছেন, অনর্পিত চরিং চিরাগ, চির অনর্পিত বস্তুকে মহাপ্রভু। এই প্রকার বাবাজি মহারাজ কীর্তন বলছেন, এমন অবতার হয় নাই আর হবারও নাই। কত কত অবতার হয়েছে, কেউ কি শুনেছ কোথাও? এমন করুণার কথা কেউ কি শুনেছ কোথাও? অবতার তো অনেক হয়েছে, এই প্রকার করুণার কথা কোথায় শুনেছে কেউ? রাম অবতারে भगवान राम एक ही बाण प्राण हर दीना, दीन जानते ही निज पद दीना। একটি বাণের দ্বারা তিনি তাড়কার প্রাণকে হরণ করে নিলেন, আর মারার পরে, বধ করার পরে দীন জানতে হি নিজ পদ দীনা, তাড়কাকে বধ করে নিজের পদ মানে সাজুজ্য মুখ্যতাকে প্রদান করলেন। আগে বধ করলেন, তারপরে তাকে নিজের সাজুজ্য মুখ্য প্রদান করলেন। আর এই অবতারে বললেন, মারার কথা দূরে থাক, মার খেয়ে প্রেম বিলায়। মারার কথা দূরে থাক, মার খেয়ে, নিজে মার খেয়ে আর প্রেম দিয়েছে। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যেরেকা কথা। যে মাধাই নিত্যানন্দ প্রভুর মস্তক ফাটিয়ে ফেলালো, সেই তাদেরকে
মহাপ্রভু বঞ্চিত করলেন না। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাদের পর্যন্ত প্রেম প্রদান করলেন, তাদেরকেও বঞ্চিত করলেন না। এই জন্য বাবাজি মহারাজ বলছেন এমন অবতার হয় নাই আর হবারও নাই। পূর্ব প্রেম ভান্ডারের মুদ্রা উঘাড়িয়া, পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। ये প্রেম এমন, ये যতই পান করা হয় তৃষ্ণা শান্ত হয় না, তৃষ্ণা বাড়তে চলে যায়। নৈমিষারণ্যে सूत মহাশয় শৌনকাদি ঋষিগণকে কথা শ্রবণ করাচ্ছে। শৌনকাদি ঋষিগণ সেখানে একটি যজ্ঞ করতেছিলেন। আসলে যজ্ঞ কোন স্বর্গ প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে নয়, কেবল ভগবত প্রীতির কামনা নিয়ে, ভগবত প্রীতির উদ্দেশ্য সংকল্প নিয়ে যজ্ঞ করছেন। আর সেই যজ্ঞস্থলে सूत মহাশয়ের আগমন হয়েছে। আর সূর্যকে দেখে, যজ্ঞ তো তাদের কোনো সংকল্প নয়, তাই যজ্ঞের সমস্ত কার্য সংক্ষেপে সমাধান করে নিলেন। সংক্ষেপে পূজা, সংক্ষেপে আহুতি দিয়ে বাস যজ্ঞ ভগবানকে প্রণাম করে সূর্যকে একটি উত্তম আসনে বসে পড়লেন। মহারাজ আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করা। প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন করে গেলেন। মানে এমন এমন সব প্রশ্ন, সূর্য মহারাজ এই প্রশ্নের সমাধান করে তবেই যাবে, সমাধান হইতে না হইতে আর প্রশ্ন। सूत মহাশয়ও সেই ঋষিগণের প্রশ্নের আদর করেছেন, তার প্রশংসা করেছেন। হে ঋষিগণ, তোমাদের প্রশ্ন অত্যন্ত উত্তম প্রশ্ন। তখন যখন কৃষ্ণ কথা শ্রী সূর্য মহারাজ তাদেরকে বলছেন, শ্রবণ করাচ্ছেন, ঋষিগণ বলছেন কি হে সূত মহাশয়, আপনার মুখ নিঃসৃত এই কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা শ্রবণ করে বয়ন্তু ন বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যশৃণন্तं রসজ্ঞানম স্বাদু স্বাদু পদে পদে ভয়ং তু না বিতৃপ্যাম। আমরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারছি না। আপনার মুখ নিঃসৃত এ কৃষ্ণ কথা নয়, এ কথা অমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা जना। ये कृष्ण कथा कथा नয়, ये कृष्ण कथा হলো অমৃত। কে বলছে? কোন সাধারণ না, গোপীগণ বলছেন। তব তোমার এই যে কথা, এ কথা কথা নয়। কৃষ্ণ মথুরায় চলে গেছিলেন, বহুদিন হয়ে গেল। বলেছিলেন পরশু ফিরে আসব। গোপীগণ আজকে যাব, কালকে কংসের বধ করিব, পরশু ফিরে আসব। পরশু বলতে বলতে কত বর্ষ ব্যতীত হয়ে গেল, কিন্তু গোপীগণের আশা আজকেও ভঙ্গ হয় নাই। শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছেন, উদ্ধব গচ্ছ উদম ব্রজং সৌম্য। হে সৌম্য উদ্ধব, তুমি ব্রজে যাও, সেখানে আমার মাতা পিতা, মাতা যশোদা, পিতা নন্দকে তাদেরকে সান্ত্বনা দিয়ে আমার চিন্তায় যে তারা এত ব্যাকুল, সেই যে তাদের যে বিরহ বেদনাটাকে তুমি দূর করো, উপদেশ দিয়ে। আর গোপীগণের যে বিরহ, সেই বিরহটাকে নষ্ট করো আমার সন্দেশ দিয়ে। সেই গোপীগণকে যখন সান্ত্বনা দেওয়ার জন্য উদ্ধবজি গিয়েছেন, কি সান্ত্বনা দিবেন সেখানে?
গোপীগণের যে ভাব, তাদের যে দশা, তাদের যে প্রেম দেখে উদ্ধব মহাশয়ও ফাঁপড়ে পড়ে গেলেন, আশ্চর্য পড়ে গেলেন। সেই সময়ে সেই গোপীগণের শ্রেষ্ঠা রাধারানী সেখানে বিরাজমানা ছিলেন। এমনি একটি ভ্রমর সে উড়তে উড়তে, আর রাধারানীর যে চরণ কমল সে বিলকুল কমল পুষ্পের মতো, আর সেখান থেকে সে দিব্য সুগন্ধ ছড়িয়ে হচ্ছে। আর সেই ভ্রমরটি তাকে এক কমল মনে করে আর মধুপান করার জন্য সেইখানে উপস্থিত হয়েছে যদৃচ্ছায়। আর রাধারানী তাকে মনে করেছেন ইয়ে কোন দূত, ये যে ভ্রমর, এ ভ্রমর নয়, আসলে এ মধুপতি যে শ্রীকৃষ্ণ, তিনি এই ভ্রমরকে দূত বানিয়ে আমার নিকটে পাঠিয়েছে। কেন? আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরে ভ্রমর, তুইও কালো, আর তোর যে সখা সে মধুপতি সেও কালো। তুইও কপটি আর সেও কপটি, তুইও মিথ্যাবাদী সেও মিথ্যাবাদী। কৃষ্ণের নামে অনেক প্রকার রাধারানী শিকায়ত করছেন, বলে এই অবতারে নয়, প্রত্যেকে অবতার, প্রত্যেক যুগাবতারে, প্রত্যেক অবতারে এই সব কপট লীলা, কেবল এই অবতারে নয়। সেই রামাবতারে তার নিকটে বিবাহ করতে এসেছিল শূর্পণখা। আরে তুমি বিবাহ করবে না, মনা করে দিতে। এক তো বিবাহ করলেন না, আর বিবাহ করার মতো তাকে ছাড়লেও না, তার নাক কান কেটে তাকে বিরূপ বানিয়ে দিলেন। আর তুমি যে স্ত্রী জয়ী, কাম বিজয়ী তা তো নয়, তুমি জঙ্গলে গিয়েছো বনবাস, পিতার বচনকে সত্য করার জন্য। নিজের স্ত্রীকে কেন নিয়ে গেছো সঙ্গে? তুমি যদি এত কাম বিজয়ী, এসব মানে রাধারানীর একটি মানে শিকায়ত, একটা নালিশ। আর দ্বিতীয় কথা, তুমি যদি বিবাহ করবে না, এত সুন্দর রূপ ধারণ কেন করেছো? আর তোমার এত সুন্দর রূপ, আর কেউ না কেউ তোমার প্রতি আকৃষ্ট হয় বিবাহ করার জন্য, আর সে তোমার নিকটে জ্ঞাপন করতে পারে। এক তো বিবাহ করলে না, বিবাহ করার যোগ্য ছাড়লেও না। আরো শোনো, সেই রামাবতারে বালিকে সুগ্রীবের সঙ্গে মৈত্রী হয়ে গেল। বালিকে তুমি বধ করবে, আরে সামনে গিয়ে যুদ্ধ করে মারো, আর লতার আড় থেকে, গাছের আড় থেকে তাকে বাণ মারে দিলে এটা অন্যায় নয়? এটা কপট নয়? আর শুন, এতটা নয়, বামন অবতারে বামন রূপ ধারণ করেছিল। আরে ভাই, বড় বস্তুর মধ্যে ছোট বস্তু থাকে, এটা তো আমরা জানি। ছোট বস্তুর মধ্যে বড় বস্তু থাকে, এটা কি করে সম্ভব? এসেছিল এইটুকু বামন হয়, বললে আমাকে 3 পগ ভূমি দাও। বলি বলছে, আরে তুমি 3 পগ ভূমি কি চেয়েছো ব্রাহ্মণ? তুমি এইটুকু দেখতে ছোট, তোমার বুদ্ধিও ছোট, তুমি মানতেও জানো না। জম্বুদ্বীপের অধিপতি আমি, এতটা মেগে নাও, জীবনে কোনোদিন হাত যেন ফেলাতে হয় না। বামন ভগবান বলছে, যথা লাভস্য তুষ্টস্য তেজ বিপ্রস্য বর্ধতে। যদৃচ্ছা লাভে সন্তুষ্ট যে বিপ্র, তার তেজ বৃদ্ধি হয়, আর যে অসন্তুষ্ট তার তেজ নষ্ট হয়ে যায়। আমাকে কেবল 3 পগ ভূমি চাই। বললো চাইল 3 পগ ভূমি, আর যখন মাপিবে সে বামন থেকে ত্রিবিক্রম হয়ে গেল, বিশাল রূপ। সেই ছোট বস্তুর মধ্যে বড় কি করে হলো? তার সব কিছু মেপে নিয়ে নিল। কেবল এই অবতার নয়, প্রত্যেক অবতারে তার কপট ছাড়া কিছুই নয়। আসলে সেখানে ভ্রমরটি কিছুই বলছে না, ভ্রমরটা নিজের মনে গুনগুন করছে। কিন্তু রাধারানী
দিব্যোন্মাদে তিনি যেমন ভাবছেন এ ভ্রমরটি কিছু বলছে। ও কি বলছিস তুই? যদি আমার সখা এত কপটি, এত মিথ্যাবাদী, হে ঈশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, হে রাধে, আমি যতক্ষণ এসেছি তুমি তারই কথা বলে যাচ্ছ। যদি সে কপটি মিথ্যাবাদী তো তার কথা ভুলে যাও না। তখন রাধারানী বলছেন, আরে ভ্রমর, তুই একটি তির্যক প্রাণী, তুই কি বুঝবি সে কৃষ্ণ কথা কেমন? দুস্তেজ তৎকথার্থ। রাধারানী বলছেন, কৃষ্ণকে ছাড়া যায় কিন্তু কৃষ্ণ কথা ছাড়া যায় না। এই কৃষ্ণ কথা হলো অমৃত, তব কথা অমৃতম। ये অমৃতকে বলছেন ये যত পান করে, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষয়। ये এমন অমৃত, জগতের বস্তু কতই ভালো বস্তু হোক না কেন, সে পান করার পরে তৃষ্ণা বাড়ে না, তারপরে বিতৃষ্ণা এসে যায়, বিতৃষ্ণা জেগে যায়। কিন্তু ये যে চিন্ময় অপ্রাকৃত অমৃত, একে যতই পান করুন না কেন তৃষ্ণা শান্ত হয় না, তৃষ্ণা বাড়তে চলে যায়। এ কথা এমন। মহাপ্রভু নীলাচলে, সেই নীলাচল ধামে যে টোটা গোপীনাথ মন্দির, গদাধর পণ্ডিত গোপীনাথের সেবা করতেন আর নিত্য ভাগবত পাঠ করতেন। বক্তা পাঠক হলেন গদাধর পণ্ডিত আর শ্রোতাকে শ্রীমন মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ। মহাপ্রভু কি জানেন না? তিনি নিজেই চিৎ স্বরূপ, জ্ঞান স্বরূপ। তিনি সবাইকে জ্ঞান প্রদান করছেন, কিন্তু মহাপ্রভু শ্রোতা, গদাধর পণ্ডিত বক্তা। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাবজত। ধ্রুবের চরিত্রগার প্রহ্লাদ চরিত্র, শতাবৃত করিয়া শুনিন সাবহিত। সেই ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্রকে শত শতবার আবৃত্তি করে গদাধর পণ্ডিত শ্রবণ করাচ্ছেন, আর মহাপ্রভু শ্রবণ করে কৃষ্ণ ভাবজত অষ্ট সাত্ত্বিক বিকার উনার দেহে উৎপন্ন হচ্ছে। ये কথা এমন অমৃত, ये যতই পান করা হয় শত শতবার আবৃত্তি করে তাকে শ্রবণ করাচ্ছে। আর মহাপ্রভু এমন ভাবে শ্রবণ করছেন যেমন তিনি পূর্বে গিয়ে চরিত্র কখনো শ্রবণই করেন না। হৃৎকন্ন রসায়না কথা, ये कृष्ण कथा जे हृदय के और कान के रसायन स्वरूप, अमृत स्वरूप ये कथा। तब कथा मृतम तप्त जीवनम, समस्त ताप के निवारण करे ये कथा। যারা ये কথামৃতকে পান করেন তাদের সমস্ত তাপ শান্ত হয়ে যায়, নিবারণ হয়ে যায়। श्रुति पुराण सब ग्रंथ कहाई, रघुपति भगति बिना सुख नाई। बारी मथे घृत होए बरो, सिकताते बरु तेल। जल के मंथन करले घी बेरी है, कोनोदिन बेरी হবে না। জল के मंथन करले আপনি বলবেন ঘি বেরি হবে, নবনীত বেরি হবে, হবে কোনদিন বেরি হবে না। বালুকে যদি পিষা যায় তেল বেরি হবে, বলে ভালোই তুমি তেল বেরি করে নাও। খরগোশের মাথায় কোনদিন সিং জন্মাবে না, ভালোই খরগোশের মাথায় সিং উৎপন্ন হয়ে যাক। আকাশে ফুল ফুটে না, ফুল ফুটে যাক। বরফ থেকে অগ্নির প্রাকট্য হয় না,
বরক থেকে অগ্নি প্রকট হয়ে যা। এই 9টি অসম্ভব উদাহরণ দিয়েছেন শ্রী তুলসীদাস গোস্বামী মহারাজ। এ বলছেন যে 9টি অসম্ভব সম্ভব হয়ে যাক, কিন্তু ভগবানের ভজন ব্যতীত কেউ বলবে আমি সুখী হয়ে যাব, বলে এটা কখনই হবে না। এই জগতে সমস্ত বস্তু নিয়ে সবাই পড়ে আছে, সে ঠিক আছে, কিন্তু এই জগতে কোন ব্যক্তি বলতে পারবে না আমি জগতের বস্তুকে পেয়ে সুখী হয়ে গেছে। একটা ব্যক্তি খুঁজে দেখো। সবাই মনে করে আমাদের নিকটে টাকা হলে আমরা সুখী হয়ে যাব। কিছু লোকের কাছে টাকা নাই, আর কিছু লোক আছেন তাদের কাছে টাকা মানে কি পর্যাপ্ত টাকা আছে, টাকা রাখার জায়গা নাই, আছে কি নাই? এমন লোক আছে যাদের কাছে প্রচুর মাত্রায় টাকা আছে, আছে, বিলকুল আছে, তারা সুখী হয়েছে। আমরা মনে করছি টাকা হলে আমরা সুখী হয়ে যাব। যাদের কাছে এখন বিলকুল বিদ্যমান আছে তারা সুখী হয়েছে। সাধারণ একটা মজদুর যতটা সুখী আছে না, যাদের অরব অরব টাকা তারা ততটা সুখী নাই। 24 ঘন্টা তাদের চিন্তা, খাবার সময় না। আমাদের চোখে দেখা এই কোন বস্তু, জগতের কোন বস্তু, যেমন মকান আপনি বানান, ভালো থেকে ভালো গাড়ি কিনুন, পর্যাপ্ত টাকা থাকুক, সবকিছু, স্ত্রী পুত্র সবকিছু আছে, কিন্তু সবকিছু পাওয়ার পরেও সে সুখী হচ্ছে না, কেউই হয় না। হবে কোথা থেকে? কিন্তু শ্রী তুলসীদাস গোস্বামী বললেন এই যে ভগবানের কথা, এই কথার যখন আশ্রয় নেয় সমস্ত তাপ তার তপ্ত জীবনম, জীবনের যত তাপ সন্তাপ সব নির্বাপিত হয়ে যায়। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম। কবি भी নারদাদি মুনিবিহি এ কথার গান, কথার স্তুতি ये কারা গ্রহণ করেন? যারা একবার এই সংসারে ফালতু বলছে না না, কবি বিহি নারদাদি মুনিবি, এই জগতে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি তারাই কথার মহিমা গান করেন। শ্রী সুখদেব, শ্রী সনকাদি, বেদব্যাস, পরাশর, ये বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনিগণ তাদের দ্বারা ঈড়িতম স্তুবিতম, তারাই কথার মহিমা গান করে। ये কথার প্রতি সহজ ভাগ্যে ये बिल्कुल वास्तविक কথা, ये वास्तव सत्य, ये কথায় সাধারণ ভাগ্যে শ্রদ্ধা জাগে না, ভালো লাগে না। বিষয়ের বার্তা ভালো লাগবে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘন্টা ঘন্টা ব্যতীত হয়ে যাবে, কিছু মিলে? কিছুই মিলে না। কিন্তু তাতে মন লাগবে, কিন্তু ये ভগবানের কথায় সহজে শ্রদ্ধা জাগে না। ये আসলে পূর্ব জন্মের কিছু সুকৃতি না থাকলে এইসব বিষয়ে শ্রদ্ধা হয় না। কবি ভি ঋড়িতম, যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি তারাই এ কথার মহিমা গান করে। কলমসাপহম, সমস্ত কলমস মানে প্রারব্ধ, ये प्रारब्ध के खंडन करे ये कथा। যতই প্রারব্ধ থাকুক না কেন, বাল্মীকি ঋষির কথা আপনারা জানেন। এই ঋষি বাল্মীকি দস্যু ছিলেন, দস্যু রত্নাকর, প্রসিদ্ধ কাহিনী সবাই জানে। দস্যু রত্নাকর আসলে ये দস্যু না, ये एक ঋষির পুত্র ছিলেন। एक अप्सरा के देखे
এক ঋষি তপস্যা করতেছিলেন, ওনার শক্তি স্খলিত হয়, আর সে অমোঘ শক্তি ছিল, সঙ্গে সঙ্গে তপ্ত কাঞ্চনের মতো একটি বালকের রূপকে ধারণ করল। আর বালককে সেইখানে ছেড়ে ঋষি দেখলেন ইয়ে তো ভজনে বাধা উৎপন্ন হবে, আর উৎপন্ন হয়েও গেছে। ঋষি সেখান থেকে পালিয়ে গেলেন। আর সেই বালককে জঙ্গলের এক বড় দস্যু ছিলেন, উনার কোনো সন্তান ছিল না, তিনি নিয়ে সেই বালককে পালন করলেন। আর দস্যুদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে ইয়েও দস্যু বৃত্তি করতে লাগলেন। সপ্তর্ষি সেই জঙ্গল পার করতেছিলেন, ঋষিগণকে বেঁধে ফেলেছে ছিল সেই প্রকার। আর বলছে কি আছে বের করো। এ তো ব্রাহ্মণ, জঙ্গলে কি পাবে, যাকে পায় তাকেই হত্যা করে। অনেক ব্রাহ্মণ হত্যা করেছে জীবনে। ঋষিগণকে বেঁধে ফেলেছে, কি আছে দাও। ঋষিগণ সমর্থবান ছিলেন, ভাবতে ছিলেন তাকে ভস্ম করে দিবেন, কিন্তু দেবর্ষি নারদের মনে